হ্যালো ভিউয়ার্স, দেখো আজকে তোমাদের যে আমি আপডেটটা দেবো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এই যে রিক্রুটমেন্ট নোটিশ এবং পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েটেড কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। এরই পুরো নোটিফিকেশনটা তোমাদের সামনে এখন শেয়ার করছি, সেটাই পুরো আপডেট দেবো। এবং এই আজকের ভিডিওতে তোমাদের জানাবো হচ্ছে এই নোটিফিকেশনে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তা তোমরা নিচে স্ক্রল ডাউন করলে পুরো দেখতে পেয়ে যাবে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা কি কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে জানাবো। তা ভিডিও শুরু করার আগে তোমাদের আরো একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই, যারা চ্যানেলের প্রথম এসছো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, আমি তাদের বলবো চ্যানেলটাকে, এই বর্ণালী ক্লাসরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখানে সমস্ত এডুকেশন এবং চাকরি রিলেটেড সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এই একই চ্যানেলের মধ্যে। তো আর বেশি দেরি করো না, সহজ একটা সাবস্ক্রাইব, এখানে গিয়ে সাবস্ক্রাইব বাটনে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও। তো আমি আবার মেন কন্টেন্টে আসছি। দেখো তোমাদের যেমন আমি বললাম যে যে পোস্টের জন্য দেখো, সেটা হচ্ছে যে দেখো কলকাতায় তোমাদের আমি যেমন আগে বললাম যে কলকাতার সার্কেলের মধ্যে রিক্রুটমেন্টের আমি সমস্ত ডিটেলস দেবো। দেখো কি হচ্ছে কলকাতা সার্কেলের মধ্যে, তা এখানে কি স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান আইসল্যান্ড এবং সিকিম। এই তিনটে হচ্ছে কলকাতা সার্কেলের মধ্যে পড়ে। এবং যার জন্য তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ হলেই হবে। আন্দামান আইসল্যান্ডের জন্য হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেম সিকিমের জন্য নেপালি অ্যান্ড ইংলিশ। তার টোটাল দেখো হিউজ একটা ভ্যাকেন্সি রয়েছে, রেগুলার ভ্যাকেন্সি। দেখো এখানে রেগুলার ভ্যাকেন্সি ক্যাটাগরির মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 270 খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এগুলো হচ্ছে রেগুলার ভ্যাকেন্সি। এবং এছাড়া তোমার দেখো এখানে ব্যাকলগ ভ্যাকেন্সিও টোটাল রয়েছে। ব্যাকলগ ভ্যাকেন্সি এখানে রয়েছে হচ্ছে, দেখো এই হচ্ছে টোটাল ব্যাকলগ ভ্যাকেন্সি, এখান থেকে শুরু হয়ে এতগুলো ব্যাকলগ ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া 270-এর মধ্যে তোমার পিডব্লিউডি এইগুলো আলাদা করে রয়েছে ভ্যাকেন্সি, তো একবার এগুলো তোমরা চেক করে নেবে। তবে এই যে 270 খানা সঙ্গে 30, 320 খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে হচ্ছে কলকাতা সার্কেলের মধ্যে রয়েছে। ঠিক আছে, এই ভ্যাকেন্সি গুলো রয়েছে হচ্ছে, এতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তা পোস্টের কোন পোস্ট তোমাদের আমি আগেই জানালাম, যে দেখো এখানে তোমাদের আমি আবার দেখাচ্ছি। তা পোস্ট হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট পোস্ট কাস্টমার সার্ভিস এবং সেলস। কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট করছে। অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন কবে থেকে হবে? অনলাইন শুরু হবে হচ্ছে আগস্টের 6 তারিখ থেকে শুরু হবে এবং আপ টু 26 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ হবে। ওকে, এইটা তোমরা মাথায় রাখবে। এবার আরো ডিটেলস আমি তোমাকে নোটিফিকেশনটা কি কি রয়েছে আমি তোমাদের দেখাবো। চলো এবার এগোবো আস্তে আস্তে। দেখো তোমাদের যেমন দেখালাম, তা এবার তোমাদের দেখাবো যে এখানে নোটিফিকেশনটা অনেক বড় একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি, আমি স্ক্রল ডাউন করছি। তা এবার আমি তোমাদের ফার্স্ট দেখাচ্ছি হচ্ছে এর বয়স কত এই ফর্ম ফিল আপ করতে গেলে। তা ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া রিল্যাক্সেশন পাবে আপার এজ লিমিট। সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী ওবিসি ক্যান্ডিডেটের এজ রিল্যাক্সেশন হচ্ছে 3 বছরের, এসটি/এসটিদের হচ্ছে 5 বছরের। এবং দেখো আমি তোমাদের অন্য কালারে দেখিয়ে দিই, পিডব্লিউডি হচ্ছে 10 ইয়ার্স, পিডব্লিউডি ওবিসি ক্যাটাগরি 13 ইয়ার্স, মানে টোটাল 10, এবং তার সঙ্গে হচ্ছে 3 ইয়ার্স অ্যাড হবে। পিডব্লিউ এসটি/এসটি 15 ইয়ার্স। এবং এক্স সার্ভিসম্যানদের জন্য যে রুলস রেগুলেশন যেগুলো থাকে, ম্যাক্সিমাম এজ হচ্ছে 50 ইয়ার্স অব্দি ওরা অ্যাপ্লাই করতে পারবে। তা যারা জেনারেল ক্যাটাগরি তাদের কিন্তু 28 বছর অবধি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, এখানে পরিষ্কার বলেছে। এবং বয়স হতে হবে 1/4, মানে এপ্রিল মাসের 1 এপ্রিলের মধ্যে, এই বছরে 2025 1 এপ্রিলের মধ্যে তোমাদের 28 বছরের মধ্যে বয়স হলে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এজ রিল্যাক্সেশন ছাড় পাবে। এখানে তেমন কিছু নয়, এইগুলো তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু নেই। এরপর যে রয়েছে সেটা একবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমত প্রথম যে পরীক্ষাটা হবে, দেখো আমি তোমাদের আরেকটু নিচে স্ক্রল ডাউন করে নিই। দেখো প্রথম যে পরীক্ষাটা হবে, তোমরা সিলেকশন যে হবে, সিলেকশন প্রসিডিওর, ফার্স্ট হবে পিলি এবং সেকেন্ড হবে মেন এক্সাম। পিলি বা ফেজ 1 পরীক্ষায় যে হবে, সেখানে দেখো সিলেবাস রয়েছে, এই সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টার পরীক্ষা, 100 ম্যাক্সিমাম মার্কস। কি কি সাবজেক্ট থাকবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, মানে ইংলিশ থাকবে হচ্ছে 30 খানা কোশ্চেন, 30 মার্কসের। এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35, রিজনিং থাকবে হচ্ছে 35। টোটাল হচ্ছে অ্যাকর্ডিং টু 100 মার্কসের কোশ্চেন, 1 আওয়ার্স ডিউরেশন টাইম। এর মধ্যে তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষাটা হয়ে যাবে হচ্ছে 100 মার্কসের। এরপর এখানে তোমাদের আরেকটা জিনিস দেখো, উইল হ্যাভ সেপারেটলি মেনশন অ্যাবাউট দেয়ার উইল বি নেগেটিভ মার্কস ফর রং অ্যান্সার অবজেক্টিভ টেস্ট 1/4, মানে চারটে, একটা ভুল হলে
0.4% কাটা যাবে, মানে মানে 0.25 মার্কস কাটা যাবে একটা কোশ্চেন ভুল হলে। এবং এরপর যারা সিলেক্টেড হবে এরপর তোমাদের মেন এক্সামের জন্য ডাকা হবে। মেন এক্সাম ফেজ 2, এবং এর জন্য দেখো আমি তোমাদের একটু বড় করে দেখাই। দেখো দেখো মেন এক্সামে তোমাদের কি হবে, এই হচ্ছে সিলেবাস। এরও 190 খানা কোশ্চেন থাকবে, 200 মার্কসের এক্সাম, 2 ঘন্টা 40 মিনিটের কিন্তু এক্সাম হবে। টোটাল হচ্ছে 200 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টা 40 মিনিট, মানে 2 আওয়ার্সের কিন্তু এক্সাম হবে। এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে হচ্ছে 50 খানা কোশ্চেন 50 মার্কসের, জেনারেল ইংলিশ থাকবে হচ্ছে 40 খানা কোশ্চেন 40 মার্কসের, কোয়ান্টিটি অ্যাপটিটিউড 50 খানা কোশ্চেন 50 মার্কসের, লাস্ট হচ্ছে রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড 50 খানা কোশ্চেন থাকবে, 60 হচ্ছে ম্যাক্সিমাম মার্কস, মানে 60 নম্বর। তার টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। এর এখানেও কিন্তু দেখো, এখানে দেয়ার উইল বি নেগেটিভ মার্ক ফ্রম রং অ্যান্সার ইন দ্য অবজেক্টিভ টেস্ট। অবজেক্টিভ টেস্টে কিন্তু রং নেগেটিভ মার্কিং থাকবে ঠিক সেম, 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তা ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট দেখো এখানে বলেছে, দেখো লিস্ট অফ মিনিমাম অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং দ্য স্টেট অ্যাপ্লাইড ফর, আমি দেখো মার্ক করে দিচ্ছি, লিস্ট অফ মিডিয়াম এক্সামিনেশন স্টেট অ্যাপ্লাইড ফর, দেখতে পেয়েছো? তা এখানে কি কি লাগবে দেখো, এখানে তোমাদের দেখো এখানে তোমাদের বলেছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের তো আমি আগেই প্রথমেই বলেছি যে ওয়েস্ট বেঙ্গলের জন্য ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, এখানে দিয়ে দিয়েছে। ওকে, তা এবার তোমাদের যেটা দেখাবো, দেখো ফাইনাল সিলেকশন কিন্তু হবে হচ্ছে ভেরিফিকেশন অফ অ্যাবিলিটি টেস্ট। দেখো এখানে বলেছে ফাইনাল সিলেকশন উইল বি সাবজেক্ট টু ভেরিফিকেশন পোস্ট ইনফরমেশন অনলাইন অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশন টেস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়ার অ্যাপ্লিকেশন আর রিলেটিভ, এইগুলোর উপর ভিত্তি করে হবে। এ ওয়েট লিস্ট আপ টু 50% অফ ভ্যাকেন্সি, ওয়েটিং লিস্ট এখানে পাবলিশ করা হবে, পরিষ্কার বলেছে। এছাড়া আর কিছু ইম্পর্টেন্ট কি রয়েছে আমি তোমাদের দেখাবো। দেখো এর চাকরির বেসিক স্কেল বা পে স্কেল কি বলেছে, দেখো 24,050 টাকা থেকে বেসিক শুরু এবং 28,070 অব্দি। তাই বেসিক নিয়ে তোমাদের কিছু প্রবলেম নেই, স্টার্টিং বেসিক পে হচ্ছে 26,730 টাকা তোমরা পাবে, প্লাস টু অ্যাডভান্স ইনক্রিমেন্ট অ্যাডমিশন টু গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট পাস থাকলে তোমরা কিন্তু স্পেশাল 2খানা অ্যাডভান্স ইনক্রিমেন্টও পাবে। 26,730 টাকা থেকে শুরু হবে, এবং যেটা মান্থলি গিয়ে দাঁড়াবে 46,000 এর মতো। এখানে দেখো বলেছে 46,000 এর মতো কিন্তু মান্থলি গিয়ে দাঁড়াবে, এখানে পরিষ্কার বলে দিয়েছে। ওকে, আর কিছু গুরুত্বপূর্ণ কি রয়েছে দেখো, হ্যাঁ এবার তোমাদের যেটা দেখাবো হচ্ছে গুরুত্বপূর্ণ ফি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কার্ডের জন্য কত, ST PWD এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এক্সামিনেশন ফি কোনো নেই, নীল, এবং জেনারেল OBC এবং EWS এর 750 টাকা কিন্তু এক্সামিনেশন ফি লাগবে, পরিষ্কার বলে দিয়েছে। কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে দেখো একটা ব্যাংকের ডকুমেন্ট দিয়েছে, লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে তোমরা ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি তোমাদের স্ক্রিনে বড় করে দেখিয়ে দেবো, এই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করলে তোমরা এখানে কারেন্ট ওপেনিং এ গিয়ে এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তা আশা করি আমি তোমাদের পুরো ভিডিওর মধ্যে সমস্ত কিছু কভারেজ করিয়ে দিলাম। আর কিছু থাকলে দেখো আমি তোমাদের দেখাচ্ছি পিছনে স্ক্রল ডাউন করে। তা এবার কোথায় কোথায় তোমাদের সেন্টার পড়বে সেটাও এখানে বলেছে। দেখো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট, আমি যেহেতু পুরো ভিডিওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কভার করার চেষ্টা করছি, দেখো এখানে কি কি রয়েছে, আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের প্রিলি এবং মেন এক্সামিনেশন সেন্টার পড়বে। আবার তোমাদের আমি বলেছি দেখো আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত জায়গার মধ্যে কিন্তু এক্সামিনেশন সিটগুলো পড়বে। এবার আর তেমন কিছু এখানে গুরুত্বপূর্ণ নেই। এবার যে সমস্ত আপলোড গুলো করবে সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং লেটেস্ট হয়, সেইগুলোই এখানে বলেছে। তা আর কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই। এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের আমি বলে দিলাম। দেখো এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে তোমাদের লগ ইন করবে হচ্ছে bank.sbi/web career কারেন্ট ওপেনিং, গিয়ে স্ক্রল ডাউন করে রেসপেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড, এই হচ্ছে নোটিফিকেশন যেটা আমি তোমাদের এখন প্রেজেন্ট করছি। এরপর অ্যাপ্লাই অনলাইনে গিয়ে তোমরা অ্যাপ্লাই করলেই তোমরা কিন্তু ওখান থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো আশা করি আমি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দিতে পারলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আর একদিন আরো অন্য একটা ভিডিওতে। তো আপাতত বাই বাই। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তুমি তোমার ভিডিওটা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো।